আমাদেরকে সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। সাহাবাই কেরাম কেমন করে সমাজের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, সেই পদ্ধতিগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে সমাজের মধ্যে চুরি কমবে, ডাকাতি কমবে, সন্ত্রাসী কমবে, রাহাজানি কমবে, দর্শন কমবে, হত্যা কমবে। সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠিত হবে। হযরত ওমর সেই ভূমধ্য সাগর পারস্য থেকে অর্ধজাহানের বাদশা হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রতিনিধি দল এসেছে মদিনাতুল মুনাওয়ারায়। এসে একজন ভাইকে জিজ্ঞেস করছে, ও ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের রাজপ্রাসাদ কোথায়? এবার মুসলিম লোকটি জানায় দিল, ভাই, ওমরের তো তেমন কোন রাজপ্রাসাদ নাই, তবে ওই যে দেখো ছোট্ট মাটির ঘর, ওইটা হলো ওমরের রাজপ্রাসাদ। তারা একবার লোকের চেহারার দিকে তাকায়, আরেকবার ওমরের রাজপ্রাসাদের দিকে তাকায়। আমরা তার অধীনস্থ, আমাদের রাজপ্রাসাদগুলি কি সুসজ্জিত, বিশাল অট্টালিকা, কিন্তু ওমর অর্ধজাহানের বাদশা, তার কোনো রাজপ্রাসাদ নাই। সেই মাটির চুপড়িতে বসে সে গোটা অর্ধ জগতের রাজত্ব করে। এটা কেমন করে হতে পারে? আল্লাহু আকবার বলেন। অর্ধ জগতের বাদশা, অর্ধ জগতের সম্রাট, কিন্তু দেশ চালায় মাটির ঘরে বসে। সুবহানাল্লাহ বলেন। মাটির ঘরে বসে দেশ চালায়। দৌড়ে গেছে ওই মাটির ঘরের রাজপ্রাসাদে, ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে। যায়া দেখে রাজপ্রাসাদের মধ্যে ওমর নাই। জিজ্ঞেস করা হলো, ওমর কোথায়? ওমর মনে হয় ওই যে তাকায় দেখো, একটি গাছের ছায়া দেখা যায়, মনে হয় ওই গাছের তলায় একটু আরাম করতেছে। এবার তারা আরো বেশি আশ্চর্য হয়ে গেল, কি বলে এটা? আমরা রাস্তায় হাঁটলে ডানে থাকে বডিগার্ড, বামে থাকে বডিগার্ড, সামনে থাকে, পিছনে থাকে, এত বডিগার্ড থাকার পরেও আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি না। আর অর্ধ জগতের বাদশা ওমর, সে ঘুমায় খোলা মাঠে গাছতলায়। আল্লাহু আকবার। কেমন শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, কেমন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমাদের কি সমাজ হলো, কি শান্তি হলো, কি শৃঙ্খলা হলো। মসজিদের বাটি যাচ্ছে, আপনারা সকলে মসজিদের জন্য বেশি বেশি করে একটু দান করুন। এবার তারা আশ্চর্য হয়ে গেলেন, কি হলো? আমরা এত সৈন্যবাহিনী নেওয়ার পরেও আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি না, কিন্তু অর্ধ জগতের বাদশা হযরত ওমর কেমন করে খোলা মাঠে ঘুমায়। ওমরকে দেখার জন্য দৌড়ে গেছে। যায় দেখি ওমর ছায়ায়, গাছের ছায়ায় আরাম করতেছে। নিচে কোনো দামি কম্বল নাই, দামি কোনো বিছানা নাই, শুধুমাত্র খেজুর পাতার চাটাই, বালিশ নাই, বালিশ মাথার নিচে দেওয়ার মতো কোনো কম্বল নাই, কোনো কাপড় নাই। হাতকে মাথার নিচে দিয়া খেজুর পাতার চাটাইয়ের মধ্যে তিনি নিশ্চিন্তে আরামে ঘুমোচ্ছেন। তারা এবার দেখে আশ্চর্য হয়ে গেল, যাহারে মুসলিম জাহানের অর্ধ জগতের সম্রাট এই ওমর, যার ভয়ে আমরা সেই ভূমধ্য সাগরের ওপার থেকে থরথর করে কাঁপি, আর তার রাজপ্রাসাদ মাটির, আর সে ঘুমায় এই খেজুর পাতার চাটাইয়ে, যার কোনো বালিশ নাই, হাতের মধ্যে মাথা রেখেই নিশ্চিন্তে ঘুমায়, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। আর আজকে আমাদের কি পরিস্থিতি? চার দেয়ালের ভিতরেও সম্পদ দেখে এইটার কোনো নিরাপত্তা নাই। সম্পদের নিরাপত্তা থাকবে তো দূরের কথা, আমাদের জীবনেরই নিরাপত্তা নাই।
এজন্য জিহাদ যেমন করে বাহিরে তেমন করে ভিতরে, যেমন করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের মোকাবেলা করা লাগবে, তেমন করে শয়তানের কুপ্রবৃত্তি এবং নফসের খায়েশ থেকে নিজেকে বাঁচানোর জন্য তেমন করেই শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করা লাগবে।